এই বেটা তুই কাস্টমার ডাকলি কে ঘুষে তোর নাকশা ছুড়ে এলাম যদি দেখি আরেকদিন তুই আমার কাস্টমার ডাকুস সুসুম মাধ্যম দিয়ে তুই নাম আয় তুই নাম ওরে মারে এই বেটা তুই কাস্টমার ডাকলি কে ঘুষে তোর নাকশা ছুড়ে এলাম যদি দেখি আরেকদিন তুই আমার কাস্টমার ডাকুস ইস আইছে ঘুষে আমার নাকশা মাংসা ফাড়াইয়া লাইবে আমাকে কি হাত নাই আমরা কি চুরি করে থাকমু ঘুষে একটা দিমু দাঁত যায় বরিশাল পর্ব খুঁজাও পাবা না ভাই চিন্তা করছেন একটু জোড়া কে তোর কত বড় কথা কয় বেয়াদব ভাই আস্তে একটা বেয়াদব বদন যার দরকার নেই আপনি আমার আরে ভাই কই যান ওদিকে আপনি এদিকে আসেন তো আরে ভাই, এদিকে আপনি আমার আমার দোকানে সব দুই নাম্বার মাল অরিজিনাল মাল দিতাছি আপনার ওই পাঞ্জাবি যে কয়টা আছে ওগুলো আমার পাঠাই দিয়েন ঠিক আছে কারণ কুরবানির ঈদে পাঞ্জাবির চাহিদাটা একটু বেশি থাকে আইন্দি ভাই আমার দোকান নাই ওর দোকান কোনো জিনিস নাই আরে ভাই এদিকে আসেন আমার দোকানে আসেন এই কিসে কিরে তোর টানটানি করতেছিস কি লেগা? আমাকে দোকানের সামনে দিয়ে কাস্টমারটা যাইতেছে ওই টান দিয়ে লয়ে যাইতেছে গাওয়ার দোকানে কি ইমরান এগুলা কি ভাই? তুমি আমার দোকানের কাস্টমার কি লেগা টানে লয়ে যাইতাছো? এই কাস্টমার কি আপনার দোকানে জন্ম দিছেন মিয়া আপনার দোকানের কাস্টমারের গায়ে কোনো জায়গায় লেখা আছে মিয়া আপনার দোকানের কাস্টমার বাড়াবাড়ি কম করেন ঠিক আছে আপনি নিজেরা কি মনে করেন হ্যাঁ আপনি আমার মালিকের ভাই থেকে কিছু কই না নাইলে এতক্ষণে ঘুষে দাঁত হালাই দিতাম চিনে না মারে ইমরান তুমি কিন্তু অতিরিক্ত করতেছো আমি কিন্তু একদম সহ্য করব না ঠিক আছে? সহ্য না থাকলে ধৈর্য ধরে বয়ে থাকেন ঠিক আছে তাও আশের মতন প্যাক প্যাক করেন না কানসা আর কত বড় সাহস ওই আমার সাথে কি ধরনের ব্যবহারটা করতে আছে বেয়াদব একটা। এই চল আইছে গুন্ডামি করতে ফুডে এই বেয়াদবের সাথে কি কথা কস? ভাই দেখছেন আপনার ছোট ভাই কামটা করলো কি আপনার ছোট ভাই একটা কাস্টমার নষ্ট করলো ওই নিজে নিল না আমারও নিতে দিল না মাঝে মাঝে মন চায় ঘুষাই আপনার ছোট ভাই ঠোঁটনা মোটা ব্রেক করে দেয় বাকেট বুকেট লড়াই আলাই মাঝে মধ্যে আপনার ভাইও কিন্তু ভুঙ্গি চুঙ্গি করে এই ইমরানারে সবকিছু শিখে দেয় আপনার ভাই হ্যাঁ মনে করে আমি কিছু বুঝি না আপনার ভাই তো জানে না ঝাড়ু আমি কিন্তু কম পারি না কম বুঝি না ঝাড়ু আমি যদি একবার শুরু করি না আপনার ভাইয়ের দাঁত কিন্তু ওই পাশেরটা ওই পাশে লয়ে যাম ওই পাশেরটা এই পাশে নিয়ে আমু আপনার ভাইয়েরে কয়ে দিয়েন হোপ বেয়াদব তুই আমার ভাইয়ের নামে আমার কাছে কইতাছস ওই একটা কাস্টমার নিতাছে নেক না ওই কি আমার কপাল লয়ে যাইবো হ্যাঁ কাস্টমার নিলে কপালই লয়ে জায়গা আপনার ছোট ভাইরা আপনি এখানে দোকান দিছেন না একটা দোকান নিয়ে দিছিলেন আজকে এই মার্কেটের ভিতরে 6টা দোকান কালকে ওই পাশের ওই খালি দোকানটার অ্যাডভান্স দিয়ে দিছে 7টা দোকান হইবো আপনার কি আছে এই মার্কেটের ভিতরে আপনার কি আছে আগে আপনার কত নাম ইজ্জত মান সম্মান ছিল এখন কি আছে এই বেটা কি শুরু করছিস তুই হ্যাঁ ওটা আমার আপন ভাই আমার আপন বড় ভাই ওই বড় ভাই লেগে কিন্তু আমি এই জায়গায় আইছি আজকে রোমান হইছি আজকে 6-7টা দোকানের মালিক হইছি এই বড় ভাই না থাকলে এগুলোর কিছুই হইতো না আর তুই আমার বড় ভাইয়ের নামে বেটা আমার কাছে বিচার দাস এ বেটা দু একটা কাস্টমার যদি আমার ভাই পায় তাহলে কি হইছে বাইরে যাইতাছে আমার ভাইয়ের কাছে যাইতাছে আমার ঘরে যাইতাছে এমনকি আমগোর পাশের যে খালি দোকানটা ছিল এটা ওই লই লইছে শুক্রবার মিলাদের পরে কইছে আমিত্তি আনবো আমিত্তি দিব আপনি আমিত্তি খাইবেন আমিত্তি এমনি আমি যেন আরেকদিন দেখি না বিল্লাল তুমি কাস্টমার নিয়ে টানাটানি করো ডাকাটাকি করো ঠিক আছে যাও কাজ করো যাও 500 পিস প্যান্ট ঠিক আছে আর 200 পিস শার্ট সব মিলা 1870 পিস প্যান্ট আর শার্ট বাংলাদেশ পুলিশ ফরম সিআইডি আমাদের কাছে ইনফরমেশন আছে আপনি এই ব্যবসার আড়ালে অবৈধ ব্যবসা করেন আমার 100% বৈধ ব্যবসা আমি গুলিস্তান থেকে মালাই না পাকিস্তানি বইলা বেচি কিন্তু আমার ব্যবসা বৈধ স্যার ঠিক আছে আপনি যদি চেক করতে চাচ্ছেন করেন চেক আই চেক হিম চেক করো ভালো করে সার্চ দিয়ে চেক করো যেভাবে চেক দিতেছে যদি কিছু পাওয়া যায় তাহলে কি করবো না ওইখানটা ভালো মতো দেখো হায় হায় রে মনে হয় তো পাওয়া গেছে স্যার পাওয়া গেছে গুলিস্তানেতে মালাই না পাকিস্তানি বলে বেসোস আর কিছু বেসোস না না এটা কি স্যার আমি এটা সম্বন্ধে কিছু জানি না স্যার এইটা তোর দোকানে পাওয়া গেছে তুই এইটা সম্পর্কে জানিস না কত বছর যাবত তুই এটার সাথে জড়িত বল স্যার বিশ্বাস করেন স্যার আমি কাপড়ের ব্যবসা করি এই মার্কেটে আমার 8-10টা দোকান আছে স্যার আমি ওগুলো কিছু জানি না স্যার আরে এরা কারা কাপড়ের ব্যবসা তো তোর থাইনবো কাপড়ের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করো আর কিছু জানো না এরি মনে হয় অবৈধ কিছু পাইছি বাইরে তাড়াতাড়ি খবরটা দিয়েহি তোর তো বিশ্বাস নেই তোর আর বুঝাই তুই না চল ওই অরলন
স্যার আমার বিশ্বাস করেন আমি কিছু জানি না স্যার, প্লিজ আমার ছেড়ে দেন স্যার। চল থানায় নিয়ে ডিম দিলে বাকি সব বাইরে যাব। চল। ভাই ভাই আপনার বাইরে তো পুলিশ ধরে লয়ে যেতেছে, ডিবি পুলিশে। মনে হইতেছে দোকানের ভিতরে অবৈধ কিছু পাইছে, চলেন যাই দেখি কি হইছে। পুলিশে ধরার কাম করলে তো পুলিশেই ধরবে, তোর কাম তুই কর, বয়ে থাকো নে। ভাই কিছু বুঝলাম না কি হলো। ছোট বাইরে পুলিশে ধরে লয়ে যেতেছে আর হ্যার কোনো অ্যাকশন রিয়াকশন কিছুই নেই। রিল্যাক্সে চেয়ারের মধ্যে বয়ে বয়ে দোলনা খাইতেছে, কাহিনীগুলো সব মাথার উপর দিয়ে যাইতেছে, কিছুই বুঝতাছি না। রোমান বাইরে পুলিশে নিয়ে গেল গা, বড় বাইরে তো খবরটা দিতে হয়। ভাই রোমান বাইরে না পুলিশে উল্টা পাল্টা কি জানি কয়ে ধরে লয়ে যাইতেছে গা। আপনার তাড়াতাড়ি কিছু একটা করেন ভাই। তো আরে দইরা লয়ে গেছে, তোরে ধরে নাই, তুই এনে আইছস কে? তুই যা, ওর লগে যা, পরে আমি দেখতেছি, যা। আপন ছোট বাইরে ধরে লয়ে যাইতেছে গা, হ্যাঁ কোনো কথাই কইলো না, হ্যাঁ দি কোনো রিয়াকশনই নাই। ভাই আপনার ভাইরে পুলিশ ধরে লয়ে গেল গা, আপনার কোনো রিয়াকশনই নাই, আপনি রিল্যাক্সে আছেন, বুঝলাম না ভাই কিছু। অ্যাকশনই তো আমি নিছি, রিয়াকশন কেন থাকবে? ওরে যে ডিবি পুলিশে ধরে লয়ে গেল, এটা আমি ধরাইছি। কাস্টমার রে কফি আইনা খাওয়া, আমি আইতেছি। এই বেলাল, হ্যাঁ ভাই। এই একটু ক্যাশে এসে বতো, আমি একটু ওই দোকানতে আইতেছি। ঠিক আছে ভাই। বিল্লাল যেহেতু দোকানে একা, তাহলে এই সুযোগটাই কাজে লাগাইতে পারি। বিল্লাল ভাইয়া, এদিকে আসো। ভাইয়া কি আমার সাথে রাগ করছো নাকি? না ভাই কি কোন, রাগ কর মুখে। ওই যে ইমরানের তো মাথা গরম, তুমি বুঝো না? হয় তোমার অনেক উল্টা পাল্টা কথা কইছে, ওইসব বিষয় কিন্তু মাথায় রাখো না, হ্যাঁ? ওর তো দিমো 2 দিন পরে খেদায়া, ঈদের সিজনটা আছে দেখা ওরে রাখছি। ভাইয়া তোমার নাস্তা পানি করার লেগে কিছু টাকা দিতাছি, এই লও, তুমি এটা নাস্তা পানি খাও, যাও। বাহ ভাই বাহ, সেই খেলা খেলছেন। কিন্তু ভাই হ্যাঁ তো আপনার আপন ভাই, আপনার আপন বাইরে আপনি নিজেই এই ব্যবসা আনলেন, এই মার্কেটে ঢুকাইলেন। তোহিন ভাই, যে করে হোক নিচের দোকানটা আমার লাগবেই। টাকা 5 লাখ লাগুক, 10 লাখ লাগুক, যত টাকাই লাগুক, ওই নিচের দোকানটা আপনি আমাকে ম্যানেজ করে দিবেনই। দোকানটা আমি আমার ছোট ভাইকে নিয়ে দিব, আপনি যেভাবেই হোক রেডি করে দেন। এই লো, এই জায়গায় 5 লাখ টাকা আছে, এই টাকা দিয়ে তোর মন মতো মাল কিনবি, দেখে শুনা। মার্কেটে যা যা মাল ভাল লাগে সব মাল আনবি, আর আমার পার্টিকুলারও বইলা রাখছি, যা লাগে তুই চাইলেই দিয়ে দিব। সেই বাইরেই আপনি নিজে আবার ডিবি পুলিশ দিয়ে ধরাই দিলেন, এটার মানে তো বুঝলাম না ভাই। শোনো ইমরান, ও আমার ভাই, ওর ভালো আমি চাই। আমার আত্মীয় স্বজন যত লোক আছে সবার ভালো আমি চাই, কিন্তু আমি এইটা চাই না যে কেউ আমার চাইতে ভালো থাক। শখ ভাই, আপনার ছোট ভাই কিন্তু দিন দিন অনেক ডেভেলপ হয়ে যাচ্ছে, বুঝছেন? শুনলাম মার্কেটে নাকি 6-7টা দোকানও দিছে, আবার মার্কেটে নাকি সভাপতিও হইছে, আবার শুনলাম একটা জমি কিনছে। বিভিন্ন সামাজিক মূলক কাজকর্মেও অনেক টাকা পয়সাও নাকি দেয়, এবং এলাকার মসজিদ মাদ্রাসাতে সে এখন অনেক টাকা পয়সা দেয়। এলাকার মানুষের মুখে মুখে তো এখন তার সুনাম চলতেছে। হ্যাঁ করুক, ভালো হয়। দিন দিন অনেক উপরে উঠে যেতেছিল, আর সব জায়গাতেই ওর সুনাম ছড়াইতেছিল, আর ওই বিষয়টাই আমার ইগোতে লাগছে। আমি চাই ও আমার ভাই ভালো থাক, কিন্তু আমার চাইতে বেশি ভালো থাক এটা আমি চাই না। আর এই কারণেই ওকে আমি জেলে দিছি। ঠিক 2 বছর পর ওকে আমি জেল থেকে ছুটাই নিয়ে আসবো, আর ততদিনে আমার লেভেল অনেক উপরে চলে যাবে। আপনি তো পলিটিশিয়ানও ফেল করে আলাইছেন রে ভাই, মনে হইতেছে ভাই আপনার সাংঘাতিকের থেকেও বড় সাংঘাতিক লোক। তুই আমার দেখলেই তো দেশ, দেখলেই তো দেশ, দেখলেই তো দেশ। আমার দাদাই আসলে একটা লুচ্চা ছিল। দিলে না, দিলে না, দিলে না। আই বন্ধু, কি অবস্থা? এই তো ভালো, তুই ভালো আছো? হবাটা ভালোই। ওই আইলাম হইলো কি, তোর টাকাটা লই আয়া পড়ছি, বুঝছস? তোর টাকাটা তো দেওয়ার কথা আসলে আরো 2 দিন পরে। চিন্তা করলাম 2 দিন পরে যাও, তো দেওয়া লাগবে, 2 দিন আগেই দিয়ে দিই, সমস্যা তো নাই। 1 2 3 4 5 গুনা দিল। আমি জানি বেড়া, তোর লেনদেন অনেক ভালো, বুঝছো? আর এই কারণেই মুই তোরে টাকা পয়সা দেই। দুনিয়ার মানুষ ছিলে মরলেও একটাও দেই না, খালি তোরে দেই। তাই যাই হোক, টাকা ঠিক আছে, মুই তো একটা সমস্যায় পড়ে গেছি, বুঝছো? মোর না আগামী সপ্তাহে 20,000 টাকা লাগবে। বন্ধু, মোর 20,000 টাকা দিস। বাবাটা সর, আমি কাউরে টাটু আওলাদ দেন, এটা তুই জানোস না? আর বেটা, মুই তোরে টাকা হাওলাত দিছি, তুই মোরে দিবি না কিরফান নাই?
আমার দেশের লিগে এখন আমার তোমার দিতে হইব। আর হন আমার 15 দিন পরে আরো 40,000 টাকা হাওলাত লাগবো, ওটা রেডি রাখিস। আর হ্যাঁ দিমু মানে এখন তুই আমার 10,000 টাকা ভাই তুই জ্ঞান জ্ঞান করিস না সর। ভাই দে ভাই ধর, দে সর। বন্ধু এরকম করিস না বন্ধু, অনলি 20,000 টাকা দে ভাই দে। ধর, কামলা। মোর কথাটা হন বন্ধু, মুই দিয়া দিম, বিশ্বাস কর তোর মুই দিয়া দিম বন্ধু। ধর, সর। বন্ধু দিয়া যা বন্ধু। আমার সর। হালার প্রত্যেক সময় আর মুই টাকা পয়সা দিয়ে উদ্ধার করি, আর এই হালার ফালার দ্বারা কোন সময় টাকা চাইলে আর পাই না। দেখ আরিফ, মোর এত টাকা অথচ মোর পকেটে টাকা থাকে না, মোর টাকা থাকে মানুষের দ্বারে। ইমরানের টাকা উল্লাদ দিছি, আজকে 4 দিন হয়ে গেছে। কইছে আজকে মোর টাকা দেবে, এখন পর্যন্ত আর খবর নাই। আজকে কয় তারিখ? 3 তারিখ। আজকে বিয়েলের মধ্যেও যদি ও আমার টাকা না দেয়, হেলে আজকে আর একদিন আর আমার যে কয়দিন লাগে বুঝছো। দেন কি আপনি এই সময় মানুষের টাকা? মানুষ বড় বেঈমান, জানেন না মানুষ টাকা পাইলে চেষ্টামি শুরু করে দেয়। ওই তো আই পড়ছে। তুই আইসু? হ্যাঁ বন্ধু। তোর লইগা অপেক্ষা করতে আছি বেটা। আরে হ বন্ধু, ওই যে তুই টাকা পাতি না, আজকে তো 3 তারিখের লিগে সকাল সকাল আয় পড়লাম, তোর টাকা কটা লয়ে ধর গুনা দিল। তো থাক বন্ধু, জায়গা। হন বন্ধু, কি? একটু কথা আছে। ওই আমার বেয়াই আছে না দাদু সুমন, ওর কিডনিতে সমস্যা। আমার দ্বারে কিছু টাকা পয়সা চাইছে, এখন আমার দ্বারে 10,000 টাকা শর্ট আছে। তুই আমারে 10,000 টাকা দে, সামনের সপ্তাহে আমি তোর দিয়ে দিম হানে। ধর সর, আমি কারো টাকা টুয়া দেই না, তুই জানিস না। এ তুই এরকম কারুকা, আমার আপন বেয়াই আমার অনেক উপকার হইবে, দে ভাই। ধর সর দিবে হর, আমি টাকা টুয়া দেই না কেউ রে। এ বেটা তুই যেমন করতেছ, তোর আমি টাকা পয়সা দেই না। তুই যে সময় টাকা চাও ওই সময় আমি তোর টাকা আওলাদ দিই, আর তোর দ্বারা টাকা চাইলে তুই বেটা খালি সরসার করো। ব্যাপারটা কি কর দে? বেটা তুই আমার টাকা আওলাদ দে, হইলে কি তোর টাকা আওলাদ দিতে হবে? বেটা হর দি জ্ঞান জ্ঞান করিস না, সর। ভাই তোর পায়ে ধরে তুই আমারে দে, একটু উপকারটা কর, আমার মান সম্মানটা বাঁচা। ভাই সর দি ভাই, আমার মাথা মতো গরম। ভাই তোর পায়টা ধরি ভাই, আমার মান সম্মানটা বাঁচা। আমার আপন বেয়াই মরে যে ব্যাপারটা দে। আরে পাও সর বেটা, দে ভাই দে। এবারে পাও সর, নালে ঘুষি দেখার কানমান ছিড়ালাম। সর 100 গজ দূরে থাক, নালে ছিল না তুই দিমু। ভাই হন হন, এ ভাই এ হুন্নে যা ভাই, মান সম্মানটা বাঁচাই যা আমার। এ বাড়ে এ যাস তে হন। দুনিয়াতে মানুষের উপকার করলে হ্যারে বাঘে খায়, আমারে বাঘে খাইছে, কুত্তায় খাইছে, বিলাইতে খাইছে, বেজিতে খাইছে, শেষ পর্যন্ত তুইও বাদ দিলি না। মামুন ভাই, আপনার দ্বারে আইছি ভাই একটা বিচার লইয়া। কি ব্যাপার, কি হয়েছে? ভাই দেখেন এই কামটা কিমরান ভালো করে কন। ওর যে সময় টাকার দরকার হয় আমার দ্বারে আয়, দিন নাই রাত নাই আমার একটা হাওলাত দেই। অথচ আমি একটা বিপদ আপদে পড়লে ওর দ্বারে একটা টাকা উদ্ধার পাই না ভাই। হিন্না গোয়ারে 40,000 টাকা দিছি, হেইপার কই কি বন্ধু আমারে 20,000 টাকা দে, আমি তোরে 2 দিন পর দিয়ে দিমু হানে। ও আমারে 20,000 টাকা দিলে না। আজকে আমার দাদু সুমন দাদু অসুস্থ, কিডনিতে সমস্যা। আমি কইলাম ভাই আমারে 10,000 টাকা দে, আমি তোর একটা সপ্তাহ পর দিমু হানে। ভাই ও আমারে টাকাটা দিলে না দিলে না দিলে না। ভাই বিশ্বাস করেন, আর পাউডার ধরে ঝুললে বসছি। হেরপর ওমর 1 কোটা আওলাদ দেয় নাই, হুন্ডাটা ফরফরে এটাই না গেছি গিয়া। কোন এখনো বন্ধু বান্ধবের কাম? আচ্ছা, তোমার সাথে তো ওর সাথে একটা ভালো সম্পর্ক, আর ও তো এরকম একটা খারাপ পোলা না। তোমার লগে ও এরকম কাজটা কি লেগা করলো? কি লেগেছে দেয় না, এটা তো আমি কইতে পারতাছি না। তোমার লগে কি ওর আগের কোনো লেনদেন আছিল? ওর লগে আগের লেনদেন হয়, লেনদেন তো একটা আসিল বছর 2 আগের। হ্যাঁ তুমি কবে টাকা দিয়ে দিছি। টাকাটা কেমনে দিছিলা? কেমনি যে দিছি, একবার দৌড় দিয়েছিলাম, তারপরে ওরে দেওয়ার কথা ছিল, এর পরের দিন আমার কাজ আছিল, তারপর দাঁড়ান মনে করতেছি। বন্ধু হন, তোরে একটা মনের দুঃখ কই। আমার দাদাই আসলে একটা লুচ্চা ছিল। সবাই ভাবতো আসলে সে লুচ্চা ছিল না, খুব ভালো মানুষ আছিল। বন্ধু হন, আমারও একটা মনের দুঃখ আছে, তোরে কই। তুই যে আমার কাছে গুন 1 সপ্তাহের কথা কইয়া 10,000 টাকা যে আওলাদ নিলি, আজকে 1.5 মাস চলে, এই টাকা দেওয়ার তো কোনো নামগন্ধই নাই। এই টাকার কথা কইলে তুমি অন্যদিকে চাই থাও। এই যে এমন চোরের মতন করো কা। এই টাকাটা দিবি কবে? হ খালালি ভাবে কদি, এখন তো টাকা দে। দা বাড়া, এটা কোনো কথা কও? তুই বন্ধু মানুষ করে টাকা পাবি, টাকা নিবি, তাই রাস্তাঘাটে চাইলে মানুষে শুনলে একটা লজ্জার বিষয় না? তুই একটা কাম করিস, বাড়ি আইস বুঝছো, বাড়ি আইলে আমি রেডি করে রাখবো, মানে তুই একটা আলো এই যাইস বন্ধু। শেষরার ঘরে শেষরা, সকালে যদি টাকা না পাই না। এ রুমান, এবারে বাইতে না। এ বলাই কে ডাই?
আমি ইমরান। ইরে কাম সারছে রে, হালার পালায় বাড়ির মধ্যেই পড়ছে, এখন কই যাবো আমি? হ্যাঁ রুমান, আমরা কোথায়? তুই টাকা কড়া নিয়ে বাইরেও না কা? রুমান, রুমান তুই কি বাইতে না? ওরে আল্লাহ, যদি নাই পরে অন্য জায়গায় পলাইতে হইবে। রুমান বাইতে আসুস নি? টাকা কড়ার নিয়ে গাইছিলাম। কি করি, কই যাই? রুমান, আমার টাকা কড়া দিবি না? এদিক দেশে আমি কাইটতে পড়ি। রুমান কই গেল সেন্দ্রা? না, একটা ঘন্টা ধরে রুমানের বাড়ির সামনে খাড়া রইলাম, রুমান রে দেখলাম না। আল্লাহ রে, একটা ঘন্টা যেমন গাছে থাকতে থাকতে আমার মাজা বিচি সব লাগিয়ে গেছে গো। ওরে আল্লাহ রে, তাও তো শাস্ত্রামি করে একটু বাঁচলাম এই যাত্রায়। পাইছি রুমান না রে, আজকে আর সারাসারি নাই। বন্ধু রে, তুই এই বেকুর মধ্যে পলাইছস। বন্ধু, তোর অনেক কষ্ট করে পাইছি। বন্ধু রে, তুই আমার দেখলেই খালি দৌড়াস। তোরা যদি টাকা ওলা দিয়ে ভুল করে থাকি, তাহলে আমার 5টা জুতা দেবারে দাঁড়, নাহলে 2টা লাথি দে। বন্ধু রে, আমি খুব অসহায় অবস্থা আছি রে। তোর কাছে আমি টাকাটা চাইতাম না বন্ধু, আমি খুব অসুস্থ, আমার ডাক্তার দেখাইতে হইব। তুই কি চাস তোর একটা বন্ধু চিকিৎসার অভাবে মারা যায়? থাক বন্ধু, তুই কান্দিস না, আমি তোর ব্যাপারটা দেখতে আছি। তুই বাড়ি আসলে আমার ইমোশনে হিট করলি, বুঝছো? আমি চাইছিলাম এইটা আরো 1 বছর পর দিমু তোরে, টাহাটা একটা কাজে খাড়াইতে চাইছিলাম। টাকাটা খালি লইয়া লই। বন্ধুরা দেখে অনেক খারাপ লাগতেছে। আরে বন্ধুটা আমার কানতে আছে। ল, টাকাটা ল, এটা দিয়ে ভালো একটা ডাক্তার দেয়, চিকিৎসা করিস। চিকিৎসা কার করানো লাগবে একটু পরে টের পাবি রুমান্যার বাচ্চা। টাকাটা খালি সই সালামতে পকেটে পুইলা লই। শয়তানের বাচ্চা, তুই আমার দেখলেই তো দেশ। এর লিগে তোর কাছে কোন টাকা উড়ানের একটা কৌশল করছি, আর কৌশলের জালে তুই ফাইসা গেছিস, আর ফাইসা যাই তুই আমার টাকাটা দিয়ে দিস। তোর এখন কিছু উঁচুর মাধ্যম দিয়ে লই, তুই নাম আয়। তুই নাম, তোর মজা তুই নাম। ওরে মারে, হালার করে হালা, তুই হলো বন্ধু নামের কলঙ্ক। তুই আমার কাছে টাকা হালত নিয়ে ঠিক মতন টাকা দেস না। তুই আমার দেখলি দৌড়াস, এমন করস সেমন করস। এর লিগে তোর বুদ্ধির মারি পাশে হালায় টাকাটা উসিল করে লইলাম। এখন থেকে আমি তোর কাছে টাকা হালত নিম, কিন্তু তোরে আমি টাকা হালত দিমু না। আর আমার লেনদেন সম্বন্ধে তুই জানোস, আমি খুব সলিড লোক, কথায় কাজে আমার মিল আছে। আমি যখনই তোর কাছ থেকে টাকা হালত নেই, ঠিক সময় মতো আবার তোর টাকাটা তোরা দিয়ে দিই। আর এই কারণেই তোর কাছে কোন খালি আমি টাকা ওলাত নেবো, কিন্তু তোরা কোনো সময় টাকা ওলাত দিমু না, কথাটা মনে রাখিস। এ শালার ঘরে শালা, তুই টাইম না আমার পাওতাটা লম্বা বানা লাইছস। তোর পাশে সিরিয়াল আনি একটু বেশি বলছেন ভাই, আপনি তো আমার মনের কথাগুলো সব বলছেন, আপনারা বুঝেই কইছি আমি। ভাই আপনি আমার 10,000 টাকা দিয়া বিপদে কোন একটু রক্ষা করেন ভাই, মান সম্মানটা বাঁচান ভাই, আমার একটু উদ্ধার করেন ভাই, প্লিজ 10,000 টাকা দেন। পরে কি এখন 10,000 টাকা ধার দিয়া ওর পিছে সারা জীবন ঘুরবো নাকি? না না, আমার কাছে টাকা নাই, আমার বাসায় বাজার নাই, বাজার করতে হইবে, যাই আমি। দেখছো টাকা দিলে না, দৌড়ে আইটে গেলে।
আপনাদের হইবে ভাই। দেখতাছি আমার কাছে হবে কিনা ভাই। কি চার আগে ফুটুর, হ্যাঁ রে মনে হয় বুঝতে লাইছ একটা আসাম, এখন টাকার দ্বারে চাই, কার দ্বারে যাবো।